ডক্টর বিধান রায় শ্রমিক ভবনটি 2011 সালে রথতলার মোড়ে গড়ে তোলা হয়। কামারহাটি পৌরসভার কাউন্সিলর বিমল সাহার তত্ত্বাবধানে তৈরি করা হয়েছিল এই ভবনটি। তবে এই ভবনটি তৈরির সময়ের পর থেকে নিয়মিত যাওয়া আসা হতো বলে জানান কাউন্সিলর বিমল সাহা নিজে। আজ আর ওয়ার্ডের বাইরে বেরোনোর সুযোগ হয়ে ওঠে না। এটাই এখন আমার মন্দির, মসজিদ, গির্জা, এমনটাই বললেন কাউন্সিলর। এককালীন বহু শ্রমিক সংগঠনের লোকজনের আনাগোনা ছিল এই অফিসে। পরবর্তীতে অটো ইউনিয়ন চালু হয় ওই অফিস থেকেই। আজ আর ওই অফিসে যাওয়া আসা হয় না ওয়ার্ডের কাউন্সিলরের। 2022 সাল থেকে এই অফিসেই সমাজ বিরোধীরা দখল করার চেষ্টাও করে, আর এই বিষয় নিয়ে বিধায়ককে জানানো হয়েছে। এমনই বললেন কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। একবার সাংসদ সৌগত রায়কে ফোন করে হুমকি, তারপরে আবার সেই রেশ কাটতে না কাটতেই বিধায়ক মদন মিত্রকে ফোন করে হুমকি। আরিয়াদহ কাণ্ডে নাম উঠে আসা জয়ন্ত সিংকে ছড়ানোর হুমকি দিয়ে ফোন কিন্তু একের পর এক ব্যক্তিত্বের কাছে। আর এবার প্রকাশ্যে এলো কামারহাটির কাউন্সিলর বিমল সাহার আতঙ্কের চিত্র। বিগত 2 বছর যাবৎ নিয়মিত যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে এই ডক্টর বিধানচন্দ্র রায় শ্রমিক সংগঠনের এই অফিসে। চাঞ্চল্যকর এমনটাই দাবি কামারহাটি 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। সময়ের পরিবর্তনের সাথে সাথে মনের চিন্তা ভাবনারও পরিবর্তন হয়েছে, আর তাই আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছে রথতলার এই অফিসের দিকে যাওয়া আসাটা। এই অফিস দখলের চেষ্টাও করা হয়েছিল এককালীন বেশ কিছু সমাজ বিরোধীরা, তারা কিন্তু এই অফিসকে দখল করার চেষ্টা করেছিল। মদন মিত্র, সৌগত রায়ের পর এবার জয়ন্তর বিরুদ্ধে সরব তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। তিনি বলেন, কেন চিনব না তাকে? খুব ভালো ফুটবল খেলার ম্যাচ করতো তারা। আমাকে আমন্ত্রণও করেছে বহুবার, আমি গিয়েছি সেই অনুষ্ঠানে। সাংসদ, বিধায়ক, এমনকি কামারহাটি পৌরসভার পৌরপ্রধান সহ সমস্ত কাউন্সিলররাও যেতেন এই তালতলা ক্লাবের নানা অনুষ্ঠানে। আগে যদি জানতাম যে তারা এই ধরনের অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত, তাহলে আমি কেন ওদের অনুষ্ঠানে কেউই যেত না। সিপিএম এর আমল থেকে জয়ন্ত সিং এর মতো এমন সমাজ বিরোধীদের বারবারন্ত বেড়েছে। তৃণমূল এই সমস্ত সমাজ বিরোধীদের সমর্থন করে না। পাল্টা জবাব তৃণমূল কাউন্সিলর বিমল সাহার। দেখুন, বিধান রায় শ্রমিক ভবনের এই যে অফিসটা আমরা 2011 সালে রথতলায় করেছি, এবং ওই বিধান রায় শ্রমিক ভবন থেকে আমরা রথতলা যে অটো ইউনিয়নটা ওখানে আমরা চালু করেছিলাম, এবং রথতলা থেকে সিটি। আস্তে আস্তে ওখানে ইন্ডিয়া ফয়েলস, ওখানে শ্রমিকরা আসতো। পানামার ইউনিয়নের যেহেতু হরমোসলাল মালহোত্রা, সেখানকার শ্রমিক ভাইরা আসতো। যেহেতু আমি ওই ইউনিয়নগুলো আমি চালাতাম, এবং ওটা দিব্যি সুন্দরভাবে চলছিল। কিন্তু 2022-এর পর থেকে কিছুটা ওই অফিসের উপরে কিছু সমাজ বিরোধী টার্গেট করে নিল অফিসটাকে কি করে জায়গাটাকে খালি করা যায় অথবা অফিসটা দখল করা যায়, বিভিন্নভাবে চক্রান্ত। তা আমি দেখলাম যখন এইরকম একটা নোংরামি হচ্ছে, আমি অটোমেটিকই আমি সরে গেলাম, এবং এই ঘটনা আমি আমাদের এমএলএ সাহেব মদনদাকেও জানিয়েছি, চেয়ারম্যানকেও জানিয়েছি, সৌগত রায়কেও জানিয়েছিলাম এই একটা চক্রান্ত চলছে। তা যাই হোক, এমএলএ সাহেব আমাদের মদনদা একটু ভালো কাজ করেছে বলতে, যে আমার যে ইউনিয়নটা ওখানটা ছিল, বললো ঠিক আছে, কারো ইউনিয়ন থাকবে না, কেউ যাতে দখল না করতে পারে অফিসটা। তার জন্য তিনি প্রোগ্রেসিভ যে অটো ইউনিয়নটা আছে সেই ইউনিয়নটা তিনি ওখানটা তিনি তৈরি করলেন, এবং সমস্ত শ্রমিক ভাইরা, রথতলার যে অটো ইউনিয়নের ছেলেরা যারা আছে তারা কিন্তু সমস্ত কিছু মেনে নিয়ে তখন ওটা চালানো শুরু করলো। তারপর থেকে আমি ওখানটা একটু যাতায়াতটা বন্ধ করে দিয়েছি, ওখানে যাই না। এবং আমার 24 নম্বর ওয়ার্ড, এখানে ভীষণ কাজ, সকাল বিকাল দুবেলা আসতে হয়, যার জন্য রথতলা অফিসটা আমরা বন্ধ করে দিই। কিন্তু রথতলা অফিস খোলা হতো, দুবেলা খোলা না হলেও একবেলা খোলা হতো, এবং অটো ইউনিয়নটা ওখানে অটোর যারা শ্রমিক ভাইরা আছে তারা একদম ঠিক করে চালাতো। একটা জিনিস আমি বলছি, আমি সিপিএম এর আমল দেখেছি, সিপিএম এর আমল থেকে আমি রাজনীতি করছি। সিপিএম এর মানস মুখার্জি যে গুন্ডা বাহিনী ছিল তাদের বিরুদ্ধে লড়াই করতাম। অমিতাভ নন্দীর বিরুদ্ধে যে সমস্ত গুন্ডা বাহিনীরা ছিল তাদের বিরুদ্ধে লড়াই করতাম। কামারহাটিতে মাফিয়া ডন জাকির, যার নামে এলাকা কাঁপতো, তার বিরুদ্ধে লড়াই করে আমি কিন্তু এই জায়গাটা এসছি। এবং আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই, আপোষহীন লড়াই আমরা করতাম, কোনো কিছু ছাড়টার দিতাম না। আমার ওই ভয় ভীতি, আমি কোনো এন্টি সোশ্যাল গুন্ডা বদমাইশ আমি কাউকে কোনোদিন ভয় পাইওনি,
আজও পাবো না। কিন্তু আমি বলছি, আমি একটু, যেহেতু আমি রাজনীতিটা একটু বেশি ভালোবাসি এবং আমি কোনো বিতর্কের মধ্যে না থেকে আমি চাই অন্তত শান্তিপূর্ণভাবে, যে ওয়ার্ডের আমি কাউন্সিলর 24 নম্বরে, সেই 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে, পৌর প্রতিনিধি হিসাবে সাধারণ মানুষের যাতে কাজ করতে পারি, তার জন্য আমি ওখানটা যাওয়াটাও বন্ধ করে দিলাম। যে ভাই, আমরা বললাম তোমরা অটো চালকরা যারা আছে তোমরা ঠিক করে সংগঠনটা চালাও, যেহেতু মদনদা মাথায় আছে সেই জন্য তোমরা ভালো করে চালাও। কথা বলছি, যত সমাজ বিরোধীরা তৈরি হয়ে রয়েছে, যারা তথাকথিত সমাজ বিরোধী, এন্টি সোশ্যাল, আপনি খবর নিয়ে দেখুন, সব মানসবাবুর হাত দিয়ে তৈরি, সব সিপিএম এর আমলের তৈরি। আমরা তৃণমূল কংগ্রেস কোনো সমাজ বিরোধী তৈরি করেনি। যতগুলো দেখবেন, যেগুলো দেখবেন সব কটা সিপিএম এর আমলে তৈরি। তাহলে আর নতুন করে কি কথা বলবো? তৃণমূল সমাজ বিরোধীদের প্রশ্রয় দেয় না। তার সঙ্গে আমি বিতর্কে যেতে চাই না। এবং আমি 2012 সালের পর থেকে ওই রথতলার বুকে আমি পুরী থেকে মহাপ্রসাদ এনে প্রতি বছর রথের দিন, রথযাত্রার দিন আমি ওখানটা রথযাত্রা উৎসব করতাম। এবং পুরী থেকে জগন্নাথ দেব মহাপ্রভুকে আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম। ওখানে পুজো অর্চনা সবকিছুই হতো এবং 2019 পর্যন্ত আমরা করে গেছি। এই যে ফটোগুলো দেখছেন জগন্নাথ দেবের ফটো, সমস্ত ফটো আমি সমস্ত আমাদের এমএলএ, এমপি, চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলরদের আমরা দিতাম জগন্নাথ দেবের। তারপরে 2019-এর পর থেকে যেহেতু করোনা শুরু হলো, করোনার পর থেকে ওখানে আমরা যে পুরীর যে মহাপ্রসাদ সেটা দেওয়া বন্ধ করে দিলাম। তারপরে আমরা বেলগড়িয়া দেশপ্রিয় নগরে আমার ওয়ার্ড অফিসের সামনে প্রতি কয়েক বছর ধরে পুরীর মহাপ্রসাদ দিয়েছি। একটা কথা বলছি, এখানে অফিস বলতে যে খোলা হয় না, বন্ধ থাকে, এটা তথ্যটা ভুল। অফিস খোলা হয়, দুবেলা খোলা হয় না। এখনো রথতলা অটো ইউনিয়নের ছেলেরা অফিস খোলে, হয়তো 2-4 দিন ধরে এমনি বন্ধ আছে। কিছুদিন আগে পর্যন্ত খোলা হয়েছিল এবং বেশ কিছুদিন আগে আমি ওই অফিসে একবার গিয়ে ঘুরেও এসেছি। আমি, অসুবিধা তো কিছু নেই। এমনি যেটা ঘটনা হচ্ছে, মানে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মন তো পরিবর্তন হয়ে যায়। আমি যতটা রথতলা আমি একটু অ্যাভয়েড করতাম এবং বিভিন্ন দেখতাম যে সমাজ বিরোধীদের যে কিছুটা উৎপাত বেড়েছিল, আমি সেই জায়গাটা থাকতে না চেয়ে আমি আমার ওয়ার্ডটাকে আমি বললাম মন্দির মসজিদ সবকিছু এটা বললাম। হ্যাঁ, চিনবো না কেন? আমি তার প্রোগ্রামে গেছি এবং সে ভালো ফুটবল খেলাতো, এত সুন্দর খেলাতো। তার ভাই প্রিয়ন সিং ছিল আমাদের একটা বড় ফুটবল প্লেয়ার। আমি ফুটবল খেলা খুব ভালোবাসি এবং প্রতি বছর যেখানেই থাকি না কেন আমি ওই তালতলা মাঠের ফুটবল খেলার মাঠে আমরা যেতাম এবং আমাদের এমপি সাহেব যেতেন, আমাদের এমএলএ যেতেন, চেয়ারম্যান যেতেন, সমস্ত কাউন্সিলররাও যেতেন। যদি জানতাম তাহলে আমরা নিশ্চয়ই যেতাম না, বা এমএলএও যদি জানতো, মাননীয় মদন মিত্র যদি জানতো, অথবা সৌগত রায় যদি জানতো যে রাতের অন্ধকারে এই সমস্ত জিনিস হয় বা এই সমস্ত অসামাজিক কাজকর্ম হয়, আমি মনে করি তারাও যেত না, সবাই অ্যাভয়েড করতো। বেলঘরিয়া থেকে শ্রীঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।